আমরা সেই মার্চ মাস থেকে এই নিবন্ধনের জন্য ঘোরাঘুরি করছি, কিন্তু মার্চ থেকে দেখেন আজকে নভেম্বর মাস চলে আসছে, এখন এসে তারা বলছে নিবন্ধন দেবে না। এবং আমরা যখন ব্যক্তিগতভাবে গেলাম তখন কমিশনাররা তাদের পিএসকে দিয়ে বলাচ্ছে যে নিবন্ধন বিষয়ে যা বলার বলে দিয়েছে, এই বিষয়ে কথা হবে না, আমাদের সঙ্গে মিনিমাম দেখাও করতে চায় না। এবং সচিবের কাছে আমরা গেলাম, তিনি বলছেন আপনাদেরকে চিঠি দিয়ে জানানো হবে। এইরকম একটা অন্ধকার অবস্থায় আছি। এই যদি হয় তাহলে আমরা তো এই আসন্ন নির্বাচনে অংশগ্রহণই করতে পারবো না, কিন্তু আমরা তো অংশগ্রহণ করতে চাই। আমরা এই জায়গাতে আপনাদের মাধ্যমে জানাচ্ছি যে আমরা সামনে নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। এবং এমন একটা সময় এসে তারা আমাদেরকে রিফিউজ করলো যে আমরা যদি কোর্টে যাই, দেখেন কোর্টে আমাদের অভিজ্ঞতা আছে, 22 সাল থেকে আমরা কোর্টে এই নিবন্ধনের মামলা নিয়ে আমরা লড়াই করছি। এটার কোনোদিন সুরাহা হয় না, এটা একটা শুনানি করতে 6 মাস 7 মাস সময় নিয়ে নেয়, সিরিয়াল আসে না। আজকে আমাদেরকে সেই কোর্টে যেতে বলতেছে, এর মানে কি? মানে তারা আমাদেরকে এমন একটা ফাঁদে ফেলছে যে আমরা যেন নির্বাচনে অংশগ্রহণ করতে না পারি। আমরা এই জুলাই গণ অভ্যুত্থানের সন্তান, এবং এই জুলাই গণ অভ্যুত্থানে আমাদের সহযোদ্ধারা সহ আমরা অনেক কষ্ট করেছি। আমাদের 7 জন সহযোদ্ধা মারা গেছে। শুধু এখন না, 2024-এর নির্বাচনকে আমরা কিভাবে চ্যালেঞ্জ করেছি আপনারা দেখেছেন। ভারতে আগ্রাসন বিরোধী লড়াই সহ আমাদের কার্যক্রমগুলো আপনারা দেখেছেন। তারা বলছে আমরা সামনে গেলে এমন একটা ভাব করে আমাদেরকে চেনে না, বলে তারেক কোন তারেক, এরকম করে বলে। আপনাদেরকে বলি, আপনারা কি আমাদেরকে চেনেন না? চেনেন কি ঘাটতি? আমরা আমাদের জায়গা থেকে কোনো ঘাটতি রাখি নাই। আমি জানি যে 100টা উপজেলা লাগবে, এটা না হলে দেবে না। তাহলে একটা রাজনৈতিক দল হিসেবে আমার তো দায়িত্ব, আমি যদি নিবন্ধন পেতে চাই আমার এটাকে ফুলফিল করা আমার দায়িত্ব। তারা বলছে 21টি জেলায় কমিটি লাগবে। রাজনৈতিক দল হিসেবে আমার দায়িত্ব এটা আমার পূরণ করা। আমি জেনে বুঝে কি আমি বাকি রাখবো? আমার 43টি জেলায় কমিটি আছে, 21টি না, 43 জেলায় কমিটি আছে আমাদের, এবং 108টি উপজেলায় কমিটি আছে, অফিস আছে, সেগুলো লিস্ট দিয়েছি। তারা প্রথমবার 36টি উপজেলায় গেল এবং 8টি জেলায় গেল, বাকিগুলোতে যায়নি। না গিয়েই রিপোর্ট পাঠিয়ে দিয়েছে যে নেগেটিভ রিপোর্ট। নরসিংদীতে 25 তারিখে চিঠি দিছে আমাদেরকে যে আমাদের সাথে যোগাযোগ করে, 28 তারিখ লাস্ট ডেট, 25 তারিখ তারা নেগেটিভ রিপোর্ট দিয়ে দিয়েছে। কিভাবে? কোনো চিঠি দেয়নি, আমাদের সাথে কথা বলতে চায় না এই নির্বাচন কমিশন। আমরা গিয়েছি, আজকে সকালেও পাঠিয়েছি আমাদের প্রতিনিধি, পাঠিয়েছি, কোনো তথ্য দিতে চায় না। নাই, রিজেক্ট, কোনো তথ্য দিচ্ছে না। আপনারা আমাদের সহযোগিতা করেন। আমাদের কি করার আছে বলেন? আমরা এতদিন ধরে কষ্ট করছি, তারা আমজনতা দলকে চেনে না। নিবন্ধন দেয় আপনার হলো ডেস্টিনিকে, 12 বছর জেল খেটে এসে 43 লক্ষ গ্রাহকের টাকা মেরে দিয়ে নিবন্ধনের আবেদন করেছে, রাজনীতি করার শখ হয়েছে, আবেদন করেছে, তাকে তারা নিবন্ধন দেয় জাতীয় লীগের নাম প্রস্তাব করে। আমার প্রশ্ন, প্রত্যেকটা নাম প্রস্তাবের আগে শুনানি হয়, কমিশনে শুনানি হয়। সেই শুনানিতে কারা কারা ছিল? সেই নির্বাচন কমিশনার যারা এই প্রস্তাব করেছে, তারা ভুল করেছে না অন্যায় করেছে জাতীয় লীগের ক্ষেত্রে? আমরা যখন ধরলাম তখন তারা এটাকে বাদ দিয়ে দিল। আমার কথা বাদ দিয়ে দিলেন। 10টার বেশি দলকে আপনারা নিবন্ধন দিয়েছেন যারা কোর্ট থেকে আদেশ নিয়ে এসেছে। কোর্টে যাওয়ার আগে আপনারা রিফিউজ করেছিলেন, কোর্ট বলল না নিবন্ধন দেন, আপনারা দিলেন। আপনারা তো 10টার ক্ষেত্রে অন্তত ভুল করেছেন, আমার ক্ষেত্রে ধরেন আপনি সঠিক করেছেন।